জয় যিশু, প্রেজ দ্য লর্ড। খ্রিস্ট যিশু নামে সকলকে জানাই শালোম। আমরা আরেকটি সুন্দর নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর এই ভিডিওতে আমরা বিশ্বাস করি যে ঈশ্বর আপনাদের অনেক আশীর্বাদ অনুগ্রহ করবেন, কারণ ঈশ্বরের বাক্য জীবন্ত কার্য সাধক। আর আপনারা এই বাক্য যখন শুনছেন তখন অবশ্যই ঈশ্বর আপনাদেরকে আশীর্বাদ অনুগ্রহ করবেন। তো আপনারা শেষ পর্যন্ত এই ভিডিও বাক্য দেখবেন, প্রার্থনা শুনবেন, অবশ্যই ঈশ্বর আপনাদের জীবনে আশীর্বাদ করবেন। চলুন আমরা ভিডিওটি শুরু করি। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা গৌরব করি পিতা গো। হ্যাঁ প্রভু, তুমি আরেকটি বার সুন্দর সময়ে আমাদেরকে মনোনীত করেছো তোমার সেই আত্মিক খাদ্যে আমাদেরকে শক্তিশালী করার জন্য। পিতাকে যতজন সন্তান আমরা গুগল মিটে একত্রিত হয়েছি পিতা, সকলকে তুমি আশীর্বাদ করো, তোমার পবিত্র আত্মার কভারে নাও পিতাকে, অনুগ্রহ ব্লেসিং এ তুমি পূরণ করো প্রভু। তোমার যা কিছু বাক্য সাক্ষ্য হবে পিতা, সব তোমার গৌরব মহিমার্থে হবে প্রভুকে। তোমার বাক্য সকল আমাদের বুঝতে সাহায্য করো, যাতে আমরা জীবনে কার্যকারী করে চলতে পারি, মানে কোনো মতে শয়তান দিয়াবল হরণ না করে নেয় পিতা গো। আমি নিজেকে তোমার হস্তে সমর্পণ করি পিতা। তুমি আমার অষ্টাধর মুখ দিয়ে কথা বলাও, আর তুমি আমার জিহ্বায় আরোহণ করো। তুমি আমার মুখ দিয়ে যে বাক্য বলাবে আমরা সবাই যেন বুঝতে পারি, তা যেন আমরা হৃদয় মন্দিরে ধরে রাখতে পারি পিতা। তুমি দয়া কৃপা করুণা করো, অনুগ্রহ করো, প্রথম থেকে শেষ অবধি তুমি সুন্দরভাবে আমাদেরকে সবকিছু চালাতে বুঝতে সাহায্য করো, অনুগ্রহ দয়া কৃপা করুণা করো। শয়তান দিয়াবল হইতে দূরে রাখো, তুমি সর্বদা তোমার পবিত্র আত্মা দ্বারা আমাদেরকে সাহায্য করো, আশীর্বাদ অনুগ্রহ করো। সকল ধন্যবাদ প্রশংসা করিল ঈশ্বরের একজাত প্রিয় পুত্র, আমাদের উদ্ধারকর্তা, ত্রাণকর্তা, জীবনদাতা, মুক্তিদাতা খ্রিস্ট যিশু নামে প্রার্থনা চাই, আমেন আমেন। চলুন আমরা এবারে বাক্যে আসবো। আজকে আমরা সেই সকল বাক্য দেখব যে সকল বাক্য ঈশ্বর আমাদের সুস্থতার জন্য দিচ্ছে। আজকের ঈশ্বর আমাদের সেই বাক্য দিচ্ছে সুস্থতার জন্য, যে তুমি যদি আমার এই আজ্ঞার শিক্ষা সকল পালন করো, আমার বাক্যে তুমি যদি কর্ণপাত করো, অবধান করো, তাহলে আমি তোমার যে সকল কথা বলছি, তুমি তোমার রোগ থেকে, তোমার সমস্যা থেকে তুমি মুক্তি পাবেই পাবে, তুমি যদি আমার আজ্ঞা শিক্ষা সকল পালন করো। তো জগতের ডাক্তার আমাদের কি বলে, যে আমি তোমার এই ওষুধটা দিচ্ছি, তুমি সেই ওষুধটা নিয়মিত খাবে, সকালে, দুপুরে এবং রাতে। তুমি ওষুধ খাওয়া যদি ফেল করো, অনিয়মিত করো, তাহলে কিন্তু তোমার রোগ সারবে না। সেই রকম আমার প্রভু বলছে যে তুমি যদি আমার সেই আজ্ঞা শিক্ষা সকল পালন করো, আমি তোমার যে রকম ওষুধের নিয়ম ধারা বলে দিচ্ছি, তুমি যদি সেইভাবে ওষুধ খাও, তাহলে তোমার রোগ সারবেই সারবে, কারণ আমি তোমার সে আরোগ্যকারী ঈশ্বর। জগতের ডাক্তার যদি বলে দেয় যে না আমরা পারবো না, হবে না, কিন্তু আমার প্রভু বলে আমার কাছে সম্ভব, আমি সবকিছু করতে পারি, আর আমি তোমার সব রোগের প্রতিকার করেই দেব, আমেন, হালেলুয়া। তাহলে আমরা যদি বাক্য দেখি, এখানে বাক্য কি বলছে, হিতোপদেশ 3 অধ্যায়ের 1 থেকে 4 পদ। আমরা সবাই বাইবেল খুলে নিই। হিতোপদেশ 3 অধ্যায়ের 1 থেকে 4 পদ। বাক্য এখানে কি বলছে আমরা ভালো করে বুঝে নিই। এখানে বলছে কি, হিতোপদেশ 3 অধ্যায়ের 1 পদে বলছে, বৎস, বৎস মানে পুত্র বা ছেলে, বৎস তুমি আমার ব্যবস্থা ভুলিও না। পুত্র আমার, আমি যে তোমার কথা বলছি তোমার বাবা হয়ে, আমার কথা সকল তুমি ভুলে যেও না। তোমার চিত্ত আমার আজ্ঞা সকল পালন করুক। তোমার যত চিন্তাধারা, মনের কথা তুমি আমার সব কাছে ব্যক্ত করো, এবং তোমার সমস্ত চিত্ত অন্তঃকরণ দিয়ে আমার আজ্ঞা সকল তুমি পালন করো। তুমি আমার এই যে কথা তুমি একদম ভুলে যেও না, কোনো পরিস্থিতিতে ভুলে যেও না। তোমার জীবনে যত বড় ঝড়, সংকট, সমস্যা আসুক না কেন, যত বড় রোগ, বিপদ, সমস্যার সম্মুখীন হও না কেন, আমি যে কথা তোমার বাক্য দ্বারা বলি, তুমি সেগুলো ভুলে যেও না। তুমি তোমার চিত্ত সকল দ্বারা আমার সেই আজ্ঞা পালন করো। কি বলছে 2 পদে, যে কারণ তার দ্বারা তুমি আয়ুর দীর্ঘতা, জীবনের বৎসর বাহুল্য এবং শান্তি প্রাপ্ত হইবে। হালেলুয়া।
কি আজ্ঞা দিচ্ছে যে তুমি আমার কথা ভুলে যেও না, আমি যে সকল কথা তোমাকে বলছি প্রতিনিয়ত বাক্য দ্বারা, তুমি সমস্ত অন্তঃকরণ চিত্ত দ্বারা, তোমার সমস্ত মনের গভীরতা দ্বারা আমার আজ্ঞা সকল পালন করার চেষ্টা করো সকল পরিস্থিতিতে। আর তুমি যদি এটা করতে পারো তাহলে তুমি বুঝে নাও যে আমি তোমার আয়ুর দীর্ঘতা বাড়াবো, মানে তোমার বৎসর, তোমার আয়ু মানে তোমার জন্ম আয়ু বাড়বে এবং তোমার জীবনের বৎসর, তোমার জীবনে যত বৎসর, বলছি কি তোমার জীবনের বৎসর বাহুল্য এবং শান্তি প্রাপ্ত হইবে। তুমি যদি আমার আজ্ঞা শিক্ষা সকল পালন করো তাহলে তোমার জীবনে কত বড় আশীর্বাদ ঈশ্বর দিচ্ছে। তোমার আয়ু বৃদ্ধি পাবে, তোমার আয়ু এত বেশি হবে যে তোমার নাতি পুতি এবং পিতা পুত্র এবং তোমার সে পৌত্র পর্যন্ত তুমি দেখতে পারবে। তোমার জীবনের বৎসর এত বাহুল্য হবে, তুমি শান্তি প্রাপ্ত হইবে। শান্তি। আমরা জগতে ডাক্তারের ওষুধ পত্র খাই, আমরা সব কিছু জীবনে করি, কিন্তু আমরা কি শান্তি রোগের ওষুধ পাই? আমাদের জীবনে শান্তি রোগের জন্য কি আমরা জগতের ডাক্তারের কাছ থেকে কোনো ওষুধ পেতে পারি? যা আমাদের জীবনে সমস্যা, আমাদের জীবনে ঝড় তুফান বিপদের সম্মুখীন হওয়ার জন্য আমাদের যে শান্তি, সেই শান্তি কি কোনো ডাক্তার, কোনো ওষুধ, জগতের কোনো কিছুতে আমাদের কি দিতে পারে? কিন্তু আমাদের প্রভু বলছে, আমাদের ঈশ্বর বলছে কি যে তুমি যদি আমার ব্যবস্থা পালন করো, তুমি যদি আমার কথায় কর্ণপাত করো, আমার কথা সকল তুমি যদি মানো, শোনো, বিশ্বাস করো, পালন করো, তাহলে আমি তোমাকে বলছি তোমার আয়ু আমি বৃদ্ধি করাবো, তোমার কোনো মতে হানি হবে না, তুমি কোনো মতে কষ্ট দুঃখে ক্লেশে থাকবে না, তোমার আয়ুকে আমি বৃদ্ধি করব, তোমার জীবন বৎসর বাড়াবো, আর তোমার আমি শান্তি দেব। তোমার আমি এমন শান্তি দেব যা জগতের কোনো মানুষ দিতে পারে না, তোমার স্ত্রী পুত্র সন্তান দিতে পারে না, জগতের কোনো কিছুর বৈভব টাকা পয়সা ধন সম্পদ দ্বারা সেগুলোকে জয় করা যায় না। আমি তোমার সেই শান্তি দেব। আমেন, হালেলুয়া। দয়াময় ঈশ্বর, তিনি কত দয়ালু কৃপাময়, তিনি আমাদের ফ্রিতে দিয়ে দিচ্ছে। আমরা জগতের ডাক্তারের কাছে গেলে তিনি আমাদের আগে ফিস দিতে হয়। তুমি জগতের কোন একটা ডাক্তার দেখাতে যাচ্ছ আর সেই ডাক্তার শুধু আপনার চেক আপ করবে, তার জন্য 600, 800, 1000 টাকা বিল করে বসে। শুধু আমাদের শরীরে চেক আপ করবে, তিনি শুধু কানে স্টেথোস্কোপটা লাগিয়ে শুনবে যে তোমার কি রোগ হয়েছে, এখানে একটু চেপে ধরে ওখানে একটু চেপে ধরে চেক আপ করে বলবে যে আপনার কি রোগ হয়েছে আর প্রেসক্রিপশনে লিখবে। তার জন্য 800, 1000 টাকা বিল করে। আর আমার প্রভু বলছে তুমি যদি আমার আজ্ঞা শিক্ষা সকল পালন করো, আমার কাছে কোনো টাকা পয়সা দিতে হবে না, আমার কাছে তুমি শুধু বিশ্বাস পূর্বক আসো আর আমার আজ্ঞা শিক্ষা সকল পালন করো, দেখো আমি তোমার জীবনের আয়ু কত বৃদ্ধি করি, তোমার সকল রোগের প্রতিকার করি, আর তোমার জীবনে আমি এমন শান্তি দেব যা কোনো মতে তোমার কাছ থেকে কেউ কাটতে পারবে না। হালেলুয়া। তাহলে এমন ডাক্তার আর কে আছে যে ডাক্তারকে আমরা কোনোদিন চোখে দেখা পাই না, যে ডাক্তারকে আমরা চোখে কোনোদিন দেখিনি, কিন্তু সেই ডাক্তারের কাছে আমরা যদি হৃদয় মন আত্মা দিয়ে আমাদের যাচনা সকল প্রার্থনা সকল জানাই, আর তার যে কথা তিনি বাইবেলে দিয়ে গেছেন, তিনি যে মুখিষ্ট বাণী তিনি আমাদের কাছে রেখেছেন, আর সেগুলো যদি আমরা পালন করি, তিনি আমাদের জন্য এত বড় বড় আশীর্বাদ, এত বড় বড় সুস্থতা আমাদের জীবনে দিচ্ছে। আমাদের পা খারাপ হয়ে গেছে, আমার পা অ্যাক্সিডেন্টের কারণে সেটা ভেঙে গেছে, সুস্থতা। আমার হাত কোনোভাবে ভেঙে গেছে, সুস্থতা। আমার গ্যাস্ট্রিক হয়েছে, সারছে না, তার জন্য সুস্থতা। এগুলো তুমি বাদ দাও, এগুলো তোমার সেরেই যাবে, কিন্তু তোমার যে জীবনের আয়ু বৃদ্ধি করছি আমি, এটা কি তোমার হাত পা সুস্থতার থেকে বড় বিষয় নয়? আমি যে তোমার জীবনে শান্তি নেই, তুমি দিশেহারা অবস্থায় অন্ধকারে ঘুরে বেড়াচ্ছিলে, তোমার জীবনে কোনো শান্তি নেই, খাওয়া দাওয়াতে তুমি শান্তি পাচ্ছ না, তুমি হাঁটা চলাফেরাতে শান্তি পাচ্ছ না, জীবনে স্বামী স্ত্রীর সম্পর্কে শান্তি পাচ্ছ না, তুমি কোনো কিছুতে তোমার জীবনে শান্তি খুঁজে পাচ্ছ না, আর আমি যে তোমার শান্তি দিচ্ছি, তাহলে তোমার সেই হাত পা সুস্থ হওয়া থেকে, তোমার পেটের সমস্যা রোগ ব্যাধি সুস্থ হওয়ার থেকে, তাহলে কি এটা তোমার বড় রোগের একটা সুস্থতা নয়?
আমরা নিজেরা যাচাই করি। ঈশ্বর আমাদের কত বড় বড় রোগ থেকে সুস্থতা, আরোগ্যতা তিনি দান করছেন। শুধু আমাদের শরীরের সুস্থতা নয়, আমাদের অন্তরে আত্মায় আমাদের যে আত্মার সুস্থতা প্রয়োজন, সেটা আমাদের খুব ইম্পর্টেন্ট, আমাদের খুব খুব দরকার এখনকার দিনে আমাদের মানুষের। লুইয়া, আমরা সবাই বাক্য বুঝতে পারছি। আর 3 পদে কি বলছে? দয়া ও সত্য তোমাকে ত্যাগ না করুক। আমি যে কথা সকল বলেছি, তুমি প্রতিবেশীকে আপনার মতো প্রেম করো, তুমি সত্য ন্যায়নিষ্ঠ পথে চলো, কারণ আমি যেমন সিদ্ধ তুমি আমার মতো তুমি চলো, আমার আজ্ঞা শিক্ষা সকল পালন করো, আর তোমার মধ্যে কোন রকম দয়া এবং সত্যতার পথ ত্যাগ না করুক। তুমি সর্বদাই সত্যকে অবলম্বন করো আর মানুষের প্রতি দয়া, কৃপা, করুণা, সহিষ্ণুতা দেখিয়ে চলো। তোমার কাছ থেকে এগুলো যাতে ত্যাগ না হয়, আর তুমি ইহাদের তোমার কণ্ঠদেশে বাঁধিয়া রাখো, তোমার হৃদয় ফলকে লিখিয়া রাখো। তুমি এই যে দয়া, সত্য, অনুগ্রহ, মানুষের প্রতি প্রেম, ভালোবাসা, কৃপা, তুমি এগুলোকে নিজের কণ্ঠদেশে, মানে তোমার গলায় সেই মাদুলি, তোমার গলায় সেই হার, যেমন আমরা হার পরি, যেমন আমরা নেকলেস পরি, সেই রকম তুমি গলায় বেঁধে রাখো, ঝুলিয়ে রাখো, যাতে মানুষ দেখা পায় তোমার চরিত্র, আচরণ, ব্যবহার দেখে মানুষ যেন বুঝতে পারে যে হ্যাঁ, একজন খ্রিস্ট বিশ্বাসী, সে প্রভু যিশুর সত্য এবং দয়ার হার পরেছে, যা দেখা যাচ্ছে তার মধ্যে কেমন সুসজ্জিত, সে কেমন করে তার সেই হৃদয় ফলকে তার সেই বাক্য সকল রেখেছে, যে সন্তান কিনা প্রভু যিশুকে মানে বিশ্বাস করে, তার আজ্ঞা শিক্ষা সকল পালন করে। তুমি সত্য দয়াকে তুমি সর্বদা তোমার কণ্ঠদেশে, গলায়তে হারের মতো ঝুলিয়ে রাখো, আর তোমার হৃদয় ফলকে সেটা লিখে রাখো, যেন কোনো মতে শয়তান দিয়াবল তোমার এই দয়া, সত্য কোনো মতে যেন কেড়ে না নিতে পারে। তুমি সকল পরিস্থিতিতে যত মানুষ তোমার প্রতি খারাপ আচরণ ব্যবহার করুক না কেন, যত মানুষের যত সংকট বিপদ আসুক না কেন, তুমি সেইখানে সত্যকে অবলম্বন করে চলবে, আর তোমার মধ্যে যে ঈশ্বরের দয়া, কৃপা, করুণা আছে, সেগুলোকে তুমি সেই জায়গায় কার্যকারী করবে, যেন কোনো মতে তোমার এই দয়া, সত্য শয়তান দিয়াবল কোনো পরিস্থিতিতে হরণ না করে নিতে পারে। তোমার গলায় সেই হারের মতো বেঁধে রাখো, নেকলেসের মতো বেঁধে রাখো, আর তোমার হৃদয় ফলকে লিখে রাখো, যাতে তুমি প্রতিনিয়ত সেটা পড়তে পারো আর পড়ে জীবনে কার্যকারী করতে পারো। হালেলুয়া। তাহলে সত্য দয়া আমাদের মধ্যে যদি থাকে, আমরা ঈশ্বরের আজ্ঞা শিক্ষা সকল যদি পালন করি, আর তিনি আমাদের কত আশীর্বাদ অনুগ্রহ করছেন, তিনি আমাদের আয়ু বৃদ্ধি করছেন, আমাদের জীবনে বৎসর সকল বাড়াচ্ছেন, এবং আমাদের মধ্যে যে শান্তি আনছেন, সেই শান্তি দ্বারা আমাদের অনেক অনেক অনুগ্রহ, আশীর্বাদ আমাদের জীবনের উপচয় হচ্ছে। তিনি দয়ালু, কৃপাময় ঈশ্বর, তার সন্তানদেরকে কোনো মতে দুঃখ, কষ্টে, ব্যথা, বেদনায়, সমস্যায়, চোখের জলে রাখতে চান না। তিনি তো চান যে তার সন্তানরা জীবনের উপচয় পায়, সকল পরিস্থিতি, সংকট, দুর্ভিক্ষ, দুর্ঘটনা সব কিছু থেকে তারা অনুগ্রহ, আশীর্বাদ পায়। ঈশ্বর তার সন্তানদের সবসময় সুবুদ্ধি দিয়ে আশীর্বাদ করে, যাতে তারা সুবুদ্ধি পায়, তারা বুদ্ধিপূর্বক জীবনে কার্যকারী করে চলতে পারে, ঈশ্বরের অনুগ্রহ পায়, মানুষের দৃষ্টিতে পায় এবং ঈশ্বরের কাছেও পায়। হালেলুয়া। 4 পদে কি বলছে? তাহা করিলে অনুগ্রহ, সুবুদ্ধি পাইবে। তুমি যদি আমার আজ্ঞা শিক্ষা সকল পালন করো, তুমি যদি আমার যোগ্য সন্তান হয়ে থাকো, আমি যে সকল কথা তোমার প্রতিনিয়ত বাইবেলে বলছি, আমি যে সকল কথা তোমার যে সকল কথা বলছি, তোমার সেই মতো শিক্ষা দিচ্ছি, তুমি যদি সেগুলো করো, তোমার মধ্যে যদি সত্য দয়া থাকে, তোমার মধ্যে যদি আমার সেই আশীর্বাদ অনুগ্রহ থাকে, তুমি নিজের কণ্ঠদেশে তোমার সেই হৃদয় ফলকে যদি দয়া এবং সত্যকে অবলম্বন করে চলো, তাহলে তোমার আমি কি আশীর্বাদ করছি? অনুগ্রহ, সুবুদ্ধি দেব। তুমি ঈশ্বরের কাছ থেকে অনুগ্রহ, সুবুদ্ধি পাবে, এবং জগতের মানুষের কাছ থেকেও অনুগ্রহ, সুবুদ্ধি পাবে। তুমি এমন একজন মানুষ সন্তান হয়ে উঠবে, যে কিনা জগতের মানুষ পর্যন্ত তোমাকে ভালোবাসবে, প্রেম করবে, এবং ঈশ্বর তোমার অনুগ্রহ পূর্বক প্রেম ভালোবাসবে। তুমি যদি ঈশ্বরের আজ্ঞা শিক্ষা সকল পালন করো, তার কথায় যদি কর্ণপাত করো।
তাহলে আমরা আগে আমার স্ত্রী পুত্র সন্তান আমার পরিবার পরিজনের কথা শুনবো, নাকি আমার সেই স্বর্গস্থ পিতা যিনি আমাদের অনন্ত জীবনে নিয়ে যাওয়ার জন্য, আমার সকল রোগ ব্যাধি সুস্থ করার জন্য, আমার জীবনের শান্তি দেওয়ার জন্য, আমার আয়ু বৃদ্ধি করার জন্য, আমার জীবনের বৎসর সকল বাড়ানোর জন্য যে আমার প্রতিজ্ঞা করছে, আশীর্বাদ অনুগ্রহ দিচ্ছে, কথা সকল আমাকে বলছে, আমি তার কথা শুনবো, নাকি আমি আমার সেই জগতের ডাক্তার, জগতের বাবা মা ভাই ভ্রাতা ভগ্নী পরিবার পরিজনদের কথা শুনবো? হালেলুয়া। এইরকম ভাবে ঈশ্বর আমাদের আশীর্বাদ করেন। তিনি আমাদেরকে সর্বদাই জ্ঞান সুবুদ্ধি অনুগ্রহ দিয়ে আমাদেরকে চালান। আমাদের জ্ঞান সুবুদ্ধি আমাদের এটা থাকা খুব ইম্পর্টেন্ট। সব জায়গায় আমরা বুদ্ধিপূর্বক চলি। আমাদের ঈশ্বরের সেই সাদৃশ্যে যে সকল আমাদেরকে তৈরি করা হয়েছে, আমাদের জ্ঞান বুদ্ধি বিবেক চেতনা, আমাদের মধ্যে সমস্ত শিক্ষা আজ্ঞা, আমাদের ঈশ্বরের প্রেম ভালোবাসা অনুগ্রহ সবকিছু দেয়া হয়েছে, কিন্তু তুমি জায়গায় জায়গায় তোমার কিন্তু বুদ্ধিকে কাজে লাগাও। তিনি দয়ালু কৃপাময় ঈশ্বর আমাদেরকে এমনি করে তার বাক্য দ্বারা সর্বদাই আশীর্বাদ করেন। আশা করি আমরা ঈশ্বরের বাক্য বুঝতে পারছি। যার অসুবিধা হবে একটু বলবে, বা অবশ্যই এই বাক্যের পরে যদি অসুবিধা হয় আমাকে পরে ফোন করে জিজ্ঞাসা করতে পারে। তাহলে হিতোপদেশ 3 অধ্যায়ের 8 পদে কি বলছে আমরা যদি দেখে নিই। আমেন, হালেলুয়া। তাহলে আমরা বুঝতে পারছি ঈশ্বরের এই বাক্য, তার আজ্ঞা শিক্ষা সকল, তিনি যে চেতনা বাক্য আমাদের দিচ্ছে, তার সত্যের পথ পবিত্র পথে তিনি আমাদের যে সর্বদা অগ্রসর করাচ্ছেন, জীবনের পথ দেখাচ্ছেন, তিনি আমাদের প্রথম কি আশীর্বাদ করছেন? যে আমি তোমার আজ্ঞা শিক্ষা সকল দিচ্ছি, তার দ্বারা তোমার আয়ু বাড়বে, জীবনের বৎসর বাড়বে, তুমি শান্তি পাবে, এবং তুমি কি করবে? যে তোমার সুবুদ্ধি হবে এবং অনুগ্রহ পাবে ঈশ্বরের কাছে এবং মানুষের কাছে। তাহলে এত রোগের তিনি আমাদের আশীর্বাদ দিচ্ছেন। আমাদের মধ্যে যে সকল রোগের এখন অসুস্থতা আছে, যেগুলো আত্মিক বিষয়, আমরা সুস্থতা হতে পারিনি, আমাদের শরীরের হয়তো রোগ সুস্থ হয়ে যাবে, কিন্তু এই যে আমাদের আত্মার রোগ এখন রয়ে গেছে, আমাদের মধ্যে এখনো ঈশ্বরের অনুগ্রহ, মানুষের কাছে আমরা অনুগ্রহ ভালোবাসা পাইনি, আমাদের মধ্যে যে সকল সুবুদ্ধি নেই, আমরা বুদ্ধিপূর্বক চলতে পারি না এই পৃথিবীতে, তিনি আমাদের সেগুলো দান করছেন। এবং সাথে সাথে তিনি কি করছেন? যে আমাদের রোগের প্রতিকারও করছেন। এখানে হিতোপদেশ 3 অধ্যায় 8 পদে কি বলছে? ইহা তোমার দেহের স্বাস্থ্য স্বরূপ হইবে। তোমার দেহের স্বাস্থ্য স্বরূপ হইবে মানে তোমার দেহে যত রোগের কারণ আছে, তোমার দেহে যত রোগ ব্যাধি আছে, যা কিছু রোগ হোক না কেন, অ্যাসিডিটি, জ্বর, সর্দি, কাশি, তোমার মাথা যন্ত্রণা, পেটের সমস্যা, হাতে পায়ে যা কিছু সমস্যা হোক না কেন, তোমার সকল দেহের পাশপত্রের তোমার স্বাস্থ্য স্বরূপ হইবে। এই ঈশ্বরের বাক্য, এই ঈশ্বরের বাক্য তোমার জীবনে কার্যকারী সর্বদাই হবে। তোমার সকল রোগ ব্যাধিকে সুস্থ করবে, তোমার অস্থি মানে তোমার সেই হাড় মজবুত করবে, এবং তোমার হাড়ের ভিতরে যে মজ্জা আছে সেগুলোকে সারিয়ে তুলবে এবং স্বাস্থ্যবান করবে। তিনি আমাদের কত বড় বড় আশীর্বাদ করছেন। তিনি দয়ালু কৃপাময়। তিনি আমাদেরকে এমনি করে আশীর্বাদ করেন যে তার সন্তানরা কোনো মতে অচল না থাকে, তার সন্তানরা কোনো মতে যেন চোখের জল না ফেলে, তার সন্তানরা যেন কোনো মতে অসুস্থতায় না পড়ে থাকে। তিনি তার সন্তানদের বাক্য দ্বারাই আশীর্বাদ করছেন, কারণ বাক্য হলো জীবন্ত কার্য সাধক। বাক্য তো সেই আমাদের প্রভু যীশু খ্রিস্ট, যিনি মাংস হয়ে আমাদের কাছে নেমে এলেন আর আমাদের কাছে নিজেকে টুকরো টুকরো করে একদম বিলিয়ে দিলেন, চূর্ণ চূর্ণ করে আমাদেরকে একদম শেষ করে দিলেন। তিনি সেই একমাত্র জীবন্ত বাক্য, যাকে আমরা খেয়ে আমাদের সকল রোগের সুস্থতা পাই, যাকে খেয়ে আমরা আমাদের সকল সমস্যার সমাধান পাই। আমেন, হালেলুয়া। জগতের ডাক্তারের ওষুধ খেলে আমাদের একদিন দুদিন রোগ ভালো হয়ে যাবে, সুস্থ হয়ে যাবে, কিন্তু আবার হবে না কে বলতে পারে? ডাক্তার কি গ্যারান্টি দেবে যে আমি তোমার এই ওষুধ, এই ইনজেকশন দিচ্ছি, আমি তোমার এই রিপোর্ট দিচ্ছি আর তোমার রোগ হবে না, আমি তোমার সম্পূর্ণ গ্যারান্টি সহকারে লিখে দিচ্ছি? কোনো ডাক্তার, কোনো ওষুধ, কোনো নার্স, কোনো হসপিটাল বলতে পারবে?
কিন্তু আমার প্রভু বলছে যে আমি তোমার বলছি, তোমার হৃদয় ফলকে আমার কথা সকল লিখে রাখো, আমি তোমার লিখে দিচ্ছি, আমি তোমার যা আজ্ঞা শিক্ষা সকল দিচ্ছি, তুমি যদি সেগুলো পালন করো তাহলে তোমার হৃদয় ফলকে তুমি লিখে নাও, তোমার কোন রকম কোন রোগ ব্যাধি সমস্যা আসবে না, তোমার আয়ুকে আমি বৃদ্ধি করব, তোমার জীবন বৎসরকে আমি বাড়াবো, তোমার জীবনে আমি শান্তি আনবো এবং তোমার সকল দেহের স্বাস্থ্যকে আমি সারিয়ে তুলবো, তোমাকে আমি সুন্দর করে তুলবো। তোমার হৃদয় ফলকে আমার বাক্য সকল লিখে নাও, আমি তোমার লিখে দিচ্ছি। হালেলুয়া। এইরকম ভাবে আমাদের জীবন্ত প্রভু ছাড়া, আমাদের সে একমাত্র পরম প্রধান ডাক্তার ছাড়া কেউ সাহসপূর্বক এমনি করে বলতে পারবে না যে আমি তোমার যে কথা বলছি তুমি হৃদয় ফলকে লিখে নাও, আর তুমি যদি সেগুলো পালন করো তাহলে তোমার কোনো মতে রোগ ব্যাধি সমস্যা তোমার কাছে আসবেই না। কোন শয়তান দিয়া বলে রোগ ব্যাধি তোমাকে আক্রান্ত করতে পারবে না, কারণ আমি তোমার ঈশ্বর, আমি তোমার যে কথা বলে দিয়েছি সেটা তোমার হৃদয় ফলকে লেখা আছে, আর তুমি সেটা পালন করছো, ফলো করছো, সেই জন্য কোন শয়তান দিয়া বল তোমার হৃদয়ের মধ্যে প্রবেশ করতে পারবে না, তোমার শরীরের মধ্যে প্রবেশ করতে পারবে না। হালেলুয়া। সবাই উঠে দাঁড়িয়ে পড়ুন, আর আমরা ঈশ্বরের কাছে সবাই এক মন এক আত্মায় এক চিত্তে আমাদের সকল সমস্যার জন্য, সকল বিশ্বাসী সন্তানদের জন্য, একে অন্যের জন্য আমরা প্রার্থনা করব। তিনি দয়ালু পিতা, আমাদের এই যৌথ প্রার্থনা তিনি শুনবেন এবং উত্তর দেবেন। তিনি সর্বদাই আমাদের সাথে আছেন। তিনি বলে যে তুমি সত্য এবং দয়ার গুণে চলো, আমার যে আজ্ঞা শিক্ষা সকল সেগুলো পালন করার সাথে আমি তোমার সর্বদাই আছি, তোমার কোনো হানি হবে না, কোনো রোগ ব্যাধি সমস্যা তোমার কাছে কোনো মতে আসতে পারে না। তো চলুন আমরা সবাই প্রার্থনা করি। পবিত্র পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমার ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি প্রভু গো, তুমি একমাত্র জীবন্ত জাগ্রত সত্যের ঈশ্বর, দয়ালু কৃপাময় পিতা গো। তোমার কাছে আমরা যতজন সন্তান সে বিশ্বাস করে এসেছি, আমাদের সকল সমস্যা, রোগ ব্যাধি, আমাদের সকল অভাব অনটন দুর্ভিক্ষ, এমনকি আমাদের জীবনের যত সেই শান্তি নেই, তুমি সেই সবকিছু দিতে আমাদের জন্য আমাদের কাছে তোমার সেই বাক্য সকল রেখেছো পিতা। আজকে যতজন তোমার সন্তানরা এখানে উপস্থিত হয়েছে প্রভু গো, তুমি সকলকে তোমার সে আশীর্বাদে পরিপূর্ণ করো। আজকে যতজন সন্তান তারা নিজে নিজে প্রার্থনা যাচনা উৎসর্গ করছে এই মুহূর্তে দয়ালু পিতা, তোমার দয়ার গুণে তোমার সেই সন্তানদেরকে তুমি সকল প্রার্থনা যাচনা উত্তর দাও, তাদের জীবনে বড় বড় সাক্ষ্য তুমি তোলো, যাতে তারা জগতের মাঝে সেই জগতের মানুষের কাছে বলতে পারে যে হ্যাঁ, একমাত্র প্রভু যীশু খ্রিস্ট আমার আরোগ্যতার সুস্থতা দাতাকারী ঈশ্বর, তিনি আমার সকল রোগ থেকে সুস্থ চাঙ্গা করেছে পিতা গো। এই মুহূর্তে আমি প্রার্থনা যাচনা করি তোমার কাছে পিতা গো, সেই হুগলি থেকে যতজন বিশ্বাসী সন্তান সেই মণ্ডলীতে তারা দাঁড়িয়ে তোমার কাছে উচ্চ ঈশ্বরে প্রার্থনা করছে পিতা, এই মুহূর্তে তাদের সকল প্রার্থনা যাচনা তুমি শুনছো, উত্তর দিচ্ছ, তোমার দয়ার গুণে তাদেরকে তুমি ব্লেস করছো, টাচ করছো, হিলিং দিচ্ছ পিতা গো। তাদের শারীরিক, মানসিক, আর্থিক যা কিছু সমস্যা যীশু খ্রিস্টের পবিত্র নামে সকল বন্ধ দরজা খুলে যাচ্ছে যীশু নামেতে, তাদের সকল সমস্যা, অভাব অনটন দুর্ভিক্ষ যীশুর নামেতে আউট হয়ে যাচ্ছে পিতা গো। তুমি তাদের জীবনে শান্তি বর্তাচ্ছ, শান্তি দিচ্ছ পিতা গো। সেই সন্তানরা তাদের যা কিছু সমস্যা, রোগ ব্যাধির জন্য তোমার কাছে দুহাত তুলে তোমার কাছে নত জানু হয়ে প্রার্থনা উৎসর্গ করছে পিতা গো, সেই সন্তানরা তুমি ব্লেস করছো, টাচ করছো, হিলিং দিচ্ছ পিতা গো। সেই সন্তানরা তোমার কাছে একত্রিত হয়েছে তাদের সকল মনের কথা ব্যক্ত করার জন্য। আর আজকে প্রভু তোমার সন্তানরা হৃদয়, মন, আত্মা দিয়ে একে অন্যের জন্য যে সকল প্রার্থনা উৎসর্গ করছে পিতা গো, তুমি তাদের প্রার্থনা সকল শোনো, উত্তর দাও, দয়া কৃপা করুণা করো, কারণ তুমি সেই একমাত্র ডাক্তারেরও ডাক্তার, ওষুধের ওষুধ। তোমার কাছে যে কেউ বিশ্বাসপূর্বক যাচনা করে তুমি তাদের সকল প্রার্থনা যাচনা উত্তর দিয়ে থাকো, কারণ তুমি সেই একমাত্র আরোগ্যকারী ঈশ্বর, জগতের ডাক্তার, জগতের ওষুধ আমাদের না বলে দেয়, কিন্তু তুমি আমাদের কোনো মতে না বলো না। তুমি আমাদের হৃদয় ফলকে লিখে দিয়েছো যে আমি তোমার প্রতিজ্ঞা করছি, তোমার সকল রোগের প্রতিকার করব, তোমার আয়ু বৃদ্ধি করব এবং তোমার জীবন গতিকে আমি বাড়াবো পিতা গো। তোমায় ধন্যবাদ করি যে আজকে যতজন সন্তান এই গুগল মিটে আছে, সে হুগলি থেকে যতজন সন্তান আছে প্রভু গো, সকলকে তুমি আশীর্বাদ করো, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করো, তোমার সে আশীষ অনুগ্রহ ঢেলে দাও এই মুহূর্তে সকল সন্তানের মধ্যে। তাদের সকল রোগ ব্যাধিকে তুমি সুস্থতা আরোগ্যতায় পরিণত করো পিতা গো। তাদের সেই জ্বর, সর্দি, কাশি, হেপাটাইটিস থেকে শুরু করে যত শ্বাসকষ্ট, যত সমস্যা যীশু খ্রিস্টের নামে আউট হয়ে যাক, যীশু খ্রিস্ট
খ্রিস্টের নামে তাদের শয়তান দিয়াবল তাদের শরীর থেকে আউট হয়ে যাক এই মুহূর্তে। সেই সকল সন্তানরা যেখানে প্রভু হুগলিতে আছে সেই সন্তানদেরকে তুমি ব্লেস করো পবিত্র আত্মার কভারে নাও প্রভু। সেই সন্তানদের শরীরে কি রোগ ব্যাধি আমি জানি না, তাদের পায়ের সমস্যা, তাদের পেটের সমস্যা, তাদের মাথার সমস্যা, হাতে পায়ে যেখানে যা কিছু সমস্যা হোক, যীশু খ্রিস্টের নামে সকল সমস্যা ক্যান্সেল, সকল সমস্যাকে আমি আউট করি যীশু খ্রিস্টের নামে। আমি কমান্ড দিই এই মুহূর্তে আউট হয়ে যাক সকল শয়তান দিয়াবল রোগের আত্মা, সকল দিয়াবলের আত্মা পিতা তুমি ব্লেস করো, টাচ করো তাদেরকে এই মুহূর্তে, হিলিং দাও পিতা গো, তোমার মহিমা তাদের মধ্যে ব্যক্ত করো, তাদের সাক্ষ্য তোলো পিতা গো, তাদের সকল রোগ ব্যাধিকে তুমি দূর করো। যাদের কিডনির সমস্যা, যাদের কিডনি স্টোন আছে যীশু নামে আউট হয়ে যাক, সেই সকল পাথর পড়া যীশু নামে গলে ছাই হয়ে যাক, তাদের শরীরে যাদের মন্দ আত্মা আছে যীশু নামে আউট হয়ে যাক প্রভু, যীশু নামে ব্লেস করো, টাচ করো পিতা গো। এই মুহূর্তে যাদের সেই শরীরে ব্যথা যন্ত্রণার সমস্যা আছে এই মুহূর্তে যীশু নামে আউট হয়ে যাক, যীশু নামের সেই শক্তি যখন তাদের মধ্যে সেচন হবে আর তাদের সকল রোগ ব্যাধিকে এই মুহূর্তে আউট হয়ে যাচ্ছে আমি বিশ্বাস করি। হালেলুয়া পিতা, তুমি অনেক সন্তানের জীবনে তাদের সেই মহিমা অলৌকিক কার্য দেখাচ্ছ এই মুহূর্তে, তুমি তোমার সন্তানদেরকে ব্লেস করছো, টাচ করছো, যারা সেই রোগে আক্রান্ত হয়ে আছে, বছর বছরের সেই রোগেতে তারা আক্রান্ত হয়ে আছে, তারা কোনো ডাক্তার ওষুধ খেয়ে কোনো কিছু সুরাহা হয়নি, কিন্তু আজকে তোমার এই প্রার্থনায় যত আমরা সন্তানরা, বিশ্বাসী সন্তানরা যৌথ প্রার্থনা তোমার চরণে উৎসর্গ করছি, আর সকল সন্তানের সকল প্রার্থনা তুমি উত্তর দিচ্ছ, তাদের জীবনে কার্যকারী করছো, সকল বন্ধ দরজা খুলে দিচ্ছ, সকল বন্ধ শয়তানের দরজা সকল তুমি খুলে দিয়ে তুমি সেই শয়তানকে দিয়াবলকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করছো যীশু নামেতে। সকল রোগের আত্মা, সকল মন্দতার আত্মা, সকল ভয়ের আত্মা, সকল দুশ্চিন্তার আত্মা যীশু খ্রিস্ট নামে ক্যান্সেল হয়ে যাচ্ছে, যীশু খ্রিস্ট নামে জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে পিতা গো। সেই হুগলি থেকে যতজন সন্তান আজকে তোমার কাছে এসেছে পিতা বিশ্বাসপূর্বক, তার এই বাক্য দ্বারা, তোমার এই বাক্য দ্বারা তারা আশীর্বাদ যুক্ত হয়ে যাচ্ছে, তোমার এই বাক্য দ্বারা তাদের জীবনের মহিমা কার্যকারী দেখছে পিতা আমি বিশ্বাস করি। হালেলুয়া রাজা, তোমার ধন্যবাদ 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 করি ইন দ্য নেম অফ জিসাস। যীশু নামের মহিমা তুমি তাদের মধ্যে দেখাচ্ছ, ব্লেস করছো, টাচ করছো পিতা গো। হ্যাঁ প্রভু, তোমার যে সন্তানদের যেখানে সমস্যা তুমি হাত রাখো, তোমার ক্ষত হস্ত সকল দ্বারাই আমাদের আরোগ্যতা হয়েছে, তোমার সেই অমূল্য রক্ত তুমি সূচি করো, তোমার অমূল্য রক্তের বেড়া জালে সেই সন্তানদেরকে রাখো এই মুহূর্তে, ব্লেস করো, টাচ করো, হিলিং দাও পিতা গো, তুমি মহিমা দেখাও তোমার সন্তানদের, তারা তোমার দু হাত তুলে ধন্যবাদ দেবে। এই প্রার্থনা হওয়ার শেষ হওয়ার সাথে সাথে তারা সাক্ষ্য দেবে যে হ্যাঁ দয়ালু পিতা আমার এই সকল পেন যন্ত্রণার সমস্যা, আমার যা কিছু সমস্যা ছিল তিনি দূর করেছে। সে 38 বছর রোগীকে তুমি যদি সুস্থ করতে পারো, তুমি 4 দিনের পচা গলা মৃতকে যখন সুস্থ করতে পারো, আর আমরা বিশ্বাস করি পিতা আমাদের বছরে বছরে বন্ধ যত কাজ পড়ে আছে, যত রোগ ব্যাধি সমস্যার আত্মাকে ঘিরে আছে এই মুহূর্তে যীশু নামে আউট হয়ে যাচ্ছে, যীশু নামে ব্লেসিং হয়ে যাচ্ছে পিতা বিশ্বাস করি। হালেলুয়া রাজা, তোমার ধন্যবাদ প্রশংসা গৌরব করি, তোমার নামকে সর্বদা উচ্চকৃত করি, মহিমান্বিত করি পিতা গো। আমাদের এইখানে গুগল মিটে থাকা যতজন সন্তান তোমার কাছে প্রার্থনা যাচনা উৎসর্গ করছে পিতা গো, সকলকে জীবনে তোমার মহিমা কার্য দেখাচ্ছ। আজকে যারা প্রভু তোমার কাছে গুগল মিটে যুক্ত হয়েছে পিতা, সকল সন্তানকে তোমার হস্তে তোমার চরণতলে রাখি, আর তাদের কি রোগ ব্যাধি সমস্যা, তাদের পরিবারের কি সময় সংকট বিপদ তুমি জানো সবকিছু পিতা গো। আজকে যীশু খ্রিস্টের পবিত্র নামে সেই সকল পরিবারে পরিত্রাণ নামছে আমি বিশ্বাস করি। হালেলুয়া রাজা, তুমি তাদের জীবনে সেই পরিত্রাণ অনুগ্রহ আশীর্বাদ নামাচ্ছ পিতা গো। আজকে গোপা দিদি ভাই যে সকল সাক্ষ্য উৎসর্গ করলো, আর যে এইরকম বড় বড় সাক্ষ্য তাদের জীবনে আসবে, আজকে যে সকল সন্তানরা তোমার সাক্ষ্য বহন করে চলছে তাদের জীবনে আরো বড় বড় মিরাক্কেল আশীর্বাদ নামক পিতা গো। পিতা সেই গোপা দিদি ভাইয়ের জন্য প্রার্থনা করি, তার যে প্রতি বেশিরভাগ সময় সেই সন্তান রোগে আক্রান্ত হয়ে থাকে, তার সকল রোগ ব্যাধি থেকে আরোগ্যতা সুস্থতা দান করো। তার বাবা যে পাপের পথ থেকে ফিরে শয়তান দিয়াবলের কাছ থেকে ফিরে তোমার চরণতলে এসেছে পিতা, তার জন্য তোমায় ধন্যবাদ করি পিতা গো। যেই যে সন্তান প্রভু সেই দীপশিখা সেই হসপিটালে ছিল, তার যে প্রভু তুমি মহিমা অলৌকিক কার্য দেখিয়েছো তোমার সন্তান দাসদের দ্বারা প্রভু গো, তুমি সেই রকম ভাবে আরো বিশ্বাসী সন্তানদের হসপিটালে থাকা রোগাগ্রস্ত পীড়িত সন্তানরা যারা আমাদের কাছে প্রার্থনা রিকোয়েস্টে চায় পিতা গো, সেই সকল সন্তানদের জীবনে তোমার মহিমা অলৌকিক কার্য দেখো, তাদের সেই ইমার্জেন্সি বেড থেকে তুমি নরমালি নিয়ে আসো, তাদের অপারেশন সকল ক্যান্সেল করে তাদের তুমি নরমাল করো পিতা গো, তাদের রিপোর্ট সকল নরমাল করে দিয়ে তাদের ছুটি দিয়ে তাড়াতাড়ি বাড়ি আনো পিতা গো। তুমি তোমার সেই সন্তানদেরকে ব্লেস করো, টাচ করো, হিলিং করো। আজকে প্রভু আমাদের গুগল মিটে থাকা যতজন সন্তান তারা প্রার্থনা উৎসর্গ করে, সেই সুব্রত দার যে সকল সমস্যা আছে সেই সন্তানদেরকে সেই সকল সমস্যা থেকে উদ্ধার করো। সুমন ভাইয়ের যে সকল সমস্যা আছে তুমি সেই সকল সমস্যা থেকে উদ্ধার করো, তার শরীর আরোগ্যতা সুস্থ দান করো। সেই লতা দিদি ভাইয়ের যে সকল সেই ঘাড়ের সমস্যা পেন যন্ত্রণা আছে তুমি এই মুহূর্তে যীশু খ্রিস্ট
নামেতে আউট করো পিতা গো। এই মুহূর্তে তোমার কাছে প্রার্থনা যাচনা করি, সেই দেবাশিস দাদা ভাই যে সেই সকল সন্তানদেরকে রোগ ব্যাধি থেকে মুক্ত করো, সেই উত্তম দাদা ভাইয়ের জন্য প্রার্থনা করি, তাদের জীবনের সকল সংকট সমস্যা দূর করো। সেই অরিত্র ভাইয়ের যে সকল সমস্যা, তার মায়ের যা কিছু অসুবিধা ডিস্টার্ব, তুমি যীশু খ্রিস্ট নামে তুমি আরোগ্যতা সুস্থতা দান করছো পিতা, আমি বিশ্বাস করি পিতা গো। সেই দীপ্তির যে শ্বাসকষ্টের প্রবলেম, আজকে আমি যীশু খ্রিস্ট নামে কমান্ড দিই, তার শরীর থেকে সকল সেই মন্দতার আত্মা যীশু নামেতে আউট হয়ে যাক, যীশু নামেতে তার সকল শয়তান দিয়াবল দূর হয়ে যাবে। সেই সন্তান হাঁটবে, খেলবে, দৌড়াবে, ছুটবে যুব সিংহের মতো, তার কোনো শ্বাসকষ্ট হবে না, তার কোনো সমস্যা হবে না। সেই সন্তান সাইকেল চালিয়ে যাবে, সেই সন্তান সাইকেল চালিয়ে আসবে, তার কোনো সেই শ্বাসকষ্টের সমস্যা হবে না পিতা গো। তুমি তার সাথে আছো, তুমি তার সর্বদাই রক্ষা করছো, আমি বিশ্বাস করি তার আজকের পর থেকে সকল সমস্যা যীশুর নামেতে তুমি আউট করছো পিতা গো। সেই দিদিভাইয়ের জন্য প্রার্থনা করি, সেই সন্তানের পরিবারের সকল সমস্যা, অভাব অনটন, দুর্ভিক্ষ এবং সকল সন্তানকে তুমি ভালো রেখেছো, সুস্থ রাখো এবং সকল রোগ ব্যাধি থেকে আরোগ্যতায় পরিণত করো পিতা গো। সেই সম্পা দিদিভাইয়ের জন্য প্রার্থনা করি, সেই সন্তানের সেই তুমি সকল মনের দুঃখ কষ্ট ব্যথা বেদনা তুমি জানো পিতা গো। এই সন্তানের জীবনে তোমার মহিমা অলৌকিক কার্য দেখাও, সেই সন্তানের জীবনে তোমার ব্লেসিং আশীর্বাদ নামাও, সেই সন্তান যেন তোমার দু হাত তুলে ধন্যবাদ করতে পারে, সেই সন্তান যেন তোমার মহিমা যেন সেই জগতে মানুষের কাছে সাক্ষ্য বহন করে চলতে পারে। হ্যাঁ দয়ালু পিতা, তুমি তো একমাত্র মহান ঈশ্বর প্রভু। সেই সীমা দিদি ভাইয়ের জীবনে যে সকল তুমি অলৌকিক মিরাকেল কার্য দেখেছো পিতা গো, এমনি করে তুমি আরো বিশ্বাসী সন্তানদের জীবনে তোমার মহিমা অলৌকিক কার্য দেখাও, তারা যাতে তোমার কাছে দু হাত তুলে ধন্যবাদ দিতে পারে প্রভু গো। আমাদের সেই গ্রুপের যত বিশ্বাসী সন্তান আছে সকলকার জীবনে তুমি অলৌকিক কার্য করো, তুমি তাদেরকে ব্লেসিং আশীর্বাদ করো, অনুগ্রহ করো পিতা গো। সেই হুগলিতে থাকা যতজন সন্তানরা তোমার কাছে দু হাত তুলে চোখের জলে আজকে প্রার্থনা করছে, এই প্রার্থনার মধ্যে তাদের জীবনে সেই ব্লেসিং আশীর্বাদ নামছে। হালেলুয়া রাজা, প্রেজ দ্য লর্ড ইন দ্য নেম অফ জিসাস। এই মুহূর্তে তুমি ব্লেস করো, ব্লেস করো, ব্লেস করো, যিশুর নামেতে টাচ করো, হিলিং দাও প্রভু গো। আজকে সেই সকল সন্তানদের নাম, তাদের সমস্যা, তাদের কি প্রয়োজন দরকার আমি জানি না প্রভু, কিন্তু আজকে তোমার সেই সন্তানরা যখন হৃদয় মন আত্মা দিয়ে বিশ্বাসপূর্বক তোমার কাছে প্রার্থনা যাচনা উৎসর্গ করছে প্রভু, সেই সন্তানদেরকে তুমি ব্লেসিং আশীর্বাদ নামাচ্ছ, তুমি তাদের মহা অনুগ্রহে অনুগ্রহযুক্ত করছো পিতা গো। আজকে সেই হুগলি থেকে থাকা যতজন সন্তানরা তোমার কাছে প্রার্থনা করছে, তাদের তুমি অনেক অনেক আশীর্বাদে তুমি ফলবন্ত করছো পিতা, বিশ্বাস করি তাদের সকল রোগ ব্যাধি সমস্যা শারীরিক চাহিদা সবকিছু তুমি মিটিয়ে দিচ্ছ যিশুর নামেতে, কারণ তুমি তো সেই একমাত্র দেনেওয়ালা ঈশ্বর। স্বর্গ ও পৃথিবী সকল কর্তৃত্ব তোমার হস্তে আছে, তুমি সবকিছু পারো পিতা। আজকে যখন তোমার সন্তানরা তোমার কাছে চোখের জলে প্রার্থনা যাচনা করে, তাদের কঠিন থেকে কঠিনতর রোগ ব্যাধি সমস্যা তুমি যিশুর নামেতে সুস্থতা আরোগ্যতায় পরিণত করছো পিতা গো। প্রভু সেই সুস্মিতার যে সন্তান, সেই তার এসি যে রিপোর্ট খারাপ এসছে, সেই সে সৌভিক দাদা ভাই প্রার্থনা চেয়েছে, সেই সন্তানকে তুমি এই মুহূর্তে ধরো, স্পর্শ করো, সুস্থ হসপিটাল থেকে ডিসচার্জ করে সকল রোগ ব্যাধি থেকে আরোগ্যতা দান করে তুমি তাকে বাড়ি ফিরিয়ে আনা, তোমার মহিমা তাদের পরিবারে দেখো প্রভু। আরেকটি ছোট বাচ্চা 2 মাসে এই 2 বছরের সেই বাচ্চা সন্তান, সেই গোপা দিদি ভাই যে প্রার্থনা রিকোয়েস্ট দিয়েছে, সেই সন্তানের জন্য আমরা প্রার্থনা এই মুহূর্তে উৎসর্গ করি। সেই সন্তানের কি রোগ ব্যাধি সমস্যা আমরা কিচ্ছু জানি না প্রভু, কিন্তু তুমি সবকিছু জানো। সেই সন্তানের হাতের সেই সন্তানের মাথা চুল থেকে পায়ের নখ পর্যন্ত তোমার গণনা আছে। সেই সন্তান এখন কি মুহূর্তে কেমন পরিস্থিতিতে আছে তুমি জানো পিতা। সেই সন্তানকে ব্লেস করো, টাচ করো, হিলিং দাও পিতা গো, তোমার সেই স্পর্শ দাও। সেই সন্তানের সকল রোগ ব্যাধি থেকে তুমি আরোগ্যতা সুস্থতা দান করে তার জীবনে তোমার মহিমা দেখাও। আর সেই সন্তান, তাদের পরিবার সবাই তোমার কাছে 2 হাত তুলে ধন্যবাদ প্রশংসা গৌরব করবে। হ্যাঁ মহান পিতা, তুমি জীবন্ত জাগ্রত সত্যের ঈশ্বর। তোমার কাছে যে কেউ বিশ্বাস করে আসে, সে কেউ কোনো মতে বিনষ্ট হয় না, কিন্তু সে অনন্ত জীবন পায়। আজকে রোগ ব্যাধি যে সকল সন্তানরা আছে, সকল রোগ থেকে সুস্থ চাঙ্গা তুমি করে দিচ্ছ, বিশ্বাস করি। জগতের ডাক্তার, জগতের ওষুধ আমাদের 2 দিন 4 দিন রোগ ব্যাধি থেকে মুক্ত করবে, কিন্তু আবার আমাদের রোগ হবে। কিন্তু তুমি সে একমাত্র সর্বশক্তিমান ঈশ্বর, দয়ালু পিতা সদাপ্রভু, আমাদেরকে আমাদের প্রতিজ্ঞা দিচ্ছ যে তুমি তোমার হৃদয় ফলকে লিখে নাও। আমি তোমার প্রতিজ্ঞা করছি, তোমার কোনো রোগ ব্যাধি সমস্যা আসবে না যদি তুমি আমার আজ্ঞা শিক্ষা সকল পালন করো পিতা গো। আমরা তোমার আজ্ঞা শিক্ষা সকল পালন করি, তোমাকেই আমরা পিতা বলে মানি, তোমার চরণ তলেই আমরা নত হয়ে থাকি, আর তোমার সত্যের পবিত্র পথে চলি। তোমাকে আমরা বিশ্বাস করি, প্রেম করি, ভালোবাসি। আর তাই আজকে যতজন সন্তান তোমার কাছে বিশ্বাস করে এসেছে, প্রার্থনা উৎসর্গ করছে পিতা, তাদের জীবনে তোমার মহিমা মিরাক্কেল কার্য দেখাচ্ছ। আজকে রাতের মধ্যে তোমার সেই মহিমা মিরাক্কেল তারা দেখবে পিতা, যে তুমি তাদের জীবনে কত বড় বড় সাক্ষ্য রেখেছো। সেই সন্তানরা তোমার মহিমা আজকে দেখতে পাবে। আজকে মহা অনুগ্রহ নামছে সেই সকল সন্তানদের মধ্যে যাদের আজকে বছর বছর বন্ধ কাজ পড়ে আছে, যে সকল সন্তানরা আজকে মা হতে পারেনি প্রভু, আজকে তাদের জন্য বিনীত প্রার্থনা করি, তাদের গর্ভ সকল তুমি খুলে দিচ্ছ, আর তারা মা হতে পারছে প্রভু। তাদের তুমি আশীর্বাদ ব্লেসিং এ পরিপূর্ণ করছো। আজকে জগতের ডাক্তার তাদের যা
বারণ করে দিয়েছে, হবে না বলে দিয়েছে, আজকে সেই সকল বন্ধ কাজ তুমি খুলে দিচ্ছ যিশু নামেতে পিতা গো। যে সকল সন্তানদের পরিবারের শান্তি নেই প্রভু, ঝগড়া, অশান্তি, অভাব, অনটন, আজকে যিশু নামেতে মহা অনুগ্রহ নামছে তাদের পরিবারে যিশু নামের শান্তি বর্তাচ্ছে। আমি বিশ্বাস করি পিতা, তোমার সন্তানরা সেই মহা অনুগ্রহ আশীর্বাদে পূর্ণ হচ্ছে, আর তারা তোমার কাছে দুহাত তুলে ধন্যবাদ দেবে যে হ্যাঁ, আমরা দয়ালু পিতা প্রভু যিশুর কাছে, সেই সর্বশক্তিমান ঈশ্বরের কাছে যখন প্রার্থনা যাচনা করি, আর তিনি আমাদের সেই প্রার্থনা শুনে থাকেন, আমাদের মনের কাকুতি সকল শুনে থাকেন, আমাদের চোখের জল সকল তিনি দেখে থাকেন। কারণ তিনি চান না যে তার একটা সন্তান চোখের জল ফেলে, তিনি তো চায় যে তার সন্তানরা সর্বদাই হাসি খুশি, আনন্দে, প্রেমে, ভালোবাসায় এবং ধৈর্যে, বিশ্বাসে সর্বদাই বাড়তে থাকে, তার বাক্যে সর্বদাই চলতে থাকে। হ্যাঁ পিতা গো, তোমার কাছে আজকে যত সন্তানদের জন্য প্রার্থনা উৎসর্গ করছি পিতা, তুমি তাদের জীবনে ব্লেসিং, মহা অনুগ্রহ, আশীর্বাদ নামাচ্ছ প্রভু। আমাদের খ্রিস্ট যিশু সহভাগিতা গ্রুপে যতজন বিশ্বাসী সন্তান আছে তাদের পরিবারের জন্য, তাদের জন্য তোমার কাছে প্রার্থনা যাচনা উৎসর্গ করি পিতা গো। তারা যেন তোমার অনুগ্রহ, আশীর্বাদে, ব্লেসিং এ পরিপূর্ণ হয়, তারা যেন তাদের জীবনে তোমার মহিমা, তারা যেন তাদের জীবনে তোমার আলোকিক কার্য দেখা পায়, তাদের সকল বন্ধ কাজ সকল খুলে দিয়ে তাদের জীবনে তুমি সাক্ষ্য বহন করছো, তাদের জীবনে তোমার মহিমা সকল দেখাচ্ছ পিতা গো। তাদের নাম সমস্যা কি জানি না, কিন্তু আমাদের গ্রুপে থাকা সকল সন্তানকে তোমার হস্তে, তোমার চরণতলে এই মুহূর্তে সমর্পণ করি। আর তোমার চরণতলে, তোমার হস্তে যে সকল সন্তানরা সমর্পিত হয়েছে, তাদের না কোনো রোগ, তাদের না কোনো সমস্যা, ঝড়, অভাব, অনটন কিচ্ছু তাদের গ্রাস করতে পারে না, কোনো শয়তান দিয়াবল তাদের মধ্যে কোনো কার্য করতে পারে না, কারণ তুমি একমাত্র সেই রক্ষাকারী, ঢাল স্বরূপ হয়ে আমাদের সর্বদা রোগ, ব্যাধি, সমস্যা, অভাব, অনটন, দুর্ভিক্ষ এবং আমাদের তাড়না থেকে রক্ষা করবে পিতা। বিশ্বাস করি আজকে সকল সন্তানের জন্য সেই অনুগ্রহ, আশীর্বাদ নামছে যারা তোমার কাছে প্রার্থনা যাচনা উৎসর্গ করছে পিতা গো। আমাদের কোনো যোগ্যতা নেই, আমরা জঘন্য নগণ্য পাপী, আমরা তোমার কাছে আজকে হৃদয় মন আত্মা থেকে পাশ্চাত্তাপ করি, আমাদের পাপের জন্য অনুতপ্ত হই যে তুমি আমাদের জন্য এই ক্রুশে গিয়েছো, তুমি আমাদের জন্য যে মহা অনুগ্রহ দান রেখেছো, তা আজকে আমরা যেন ভুলে না যাই, তোমার সত্যের পবিত্র পথে চলি। আজকে সেই সকল সন্তানদের জীবনে তোমার ব্লেসিং নামাও, যারা আজকে দুঃখে, কষ্টে, ব্যথা, বেদনায় তাদের জীবনকে চূর্ণ চূর্ণ করে ফেলেছে প্রভু গো। তাদের জীবনে তোমার সেই ব্লেসিং নামাও, আর তাদের তুমি শান্তি দাও, কারণ তোমার শান্তি জগতে কোনো শয়তান, দিয়াবল, মনুষ্য কেউ কেড়ে নিতে পারবে না। তুমি আমাদের জন্য যে সকল শান্তি রেখেছো পিতা, তা মহা অনুগ্রহ, আশীর্বাদের পিতা গো। হ্যাঁ প্রভু, আজকে আমরা হয়তো ক্লেশ, যন্ত্রণা, তাড়না পাচ্ছি, কিন্তু তুমি আমাদের জন্য যে সকল অনুগ্রহ দান রেখেছো, সেই অনুগ্রহ দান এই এখনকার দিনের ক্লেশ যন্ত্রণার থেকেও অনেক মহৎ। সাধু পৌল বলে যে আমি প্রতিনিয়ত খ্রিস্ট যিশুতে মরছি, কারণ আমি যাতে অনন্ত জীবন পাই, যাতে আমি জীবনের উপচয় পাই। আর আজকে প্রভু তোমার সন্তানদের কাছে যে সকল প্রার্থনা সেই সন্তানের উৎসর্গ করছে, আজকে তোমার যে সন্তানরা হৃদয় মন আত্মা থেকে, সেই মন থেকে যে সকল চোখের জলে প্রার্থনা উৎসর্গ করছে পিতা, তাদের জীবনে তুমি ব্লেসিং নামাও, তাদের জীবনে তুমি মহা অনুগ্রহ নামাও, তাদের অনন্ত জীবনের পথ সকল দেখাও পিতা গো। সেই জগৎ সংসারে মানুষের জন্য প্রার্থনা করি, আমার পরিবার পরিজন, ভাই ভাতাদের জন্য প্রার্থনা করি, যারা আজকে প্রভুকে জানে না, বোঝে না, বিশ্বাস করে না, তারা প্রভুকে বাজে কথা বলে, তারা প্রভুকে লাঞ্ছনা গঞ্জনা দেয়, কত রকম বিচ্ছিরি বিচ্ছিরি কথা বলে, সেই সকল সন্তানদেরকে তুমি মনোনীত করো প্রভু। তুমি যে সত্য ঈশ্বর তাদেরকে জানাও, দেখাও, তুমি বোঝাও পিতা গো, তাদের মনকে পরিবর্তন করতে সাহায্য করো, সঠিক অর্থে তাদের অনুতপ্ত হতে সাহায্য করো প্রভু গো। তুমি দয়া, কৃপা, করুণা করো, অনুগ্রহ করো। ও মহান পিতা, তুমি কত দয়ালু, কৃপাময় ঈশ্বর, তুমি ছাড়া আমাদের কেউ নেই প্রভু গো। তুমি ক্রোধে ধীর, দয়াতে মহান। আজকে তোমার সন্তানরা যা আজকে তোমার কাছে প্রার্থনা উৎসর্গ করছে, আজকে বিশ্বাসপূর্বক প্রার্থনা মহা অনুগ্রহ নামছে পিতা। আমি বিশ্বাস করি দয়ালু প্রেমময় ঈশ্বর, তোমার কাছে আমরা যা কিছু প্রার্থনা যাচনা করি, তুমি তো উত্তর দিয়ে থাকো, আর তুমি সেই সকল সন্তানদের উত্তর দাও যারা আজকে বছর বছর বন্ধ কাজ পড়ে আছে। যীশু খ্রিস্ট নামেতে তারা উদ্ধার, আশীর্বাদ, অনুগ্রহ পাচ্ছে, তারা তোমার মহিমা সকল তাদের জীবনে আজকের এই মুহূর্তে দেখতে পাচ্ছে পিতা গো। বিশ্বাস করি প্রভু গো, আজকে জগতে পড়ে আছে কত সন্তান, তাদেরকে তুমি ফিরতে সাহায্য করো, তাদেরকে তোমার চরণতলে আসতে সাহায্য করো পিতা গো। আমাদের এই গুগল মিট শুধু গুগল মিট নয় প্রভু গো, তোমার সেই দেওয়া দান, আমরা সকল সন্তানরা এখানে যুক্ত হতে পারছি তোমার পরিকল্পনা অনুযায়ী, তোমার আশীর্বাদ অনুগ্রহের ফলে পিতা গো। আজকে এখানে যত সন্তান আছে, সেই হুগলিতে যত সন্তান আছে, আরো জগতে পড়ে আছে যত সন্তান, আমাদের গ্রুপে যত সন্তান আছে, সকলকে তুমি আশীর্বাদ যুক্ত করো। আমাদের এই গুগল মিটকে আরো বাড়তে সাহায্য করো। এখানে হাজার হাজার সন্তান গুগল মিটে যুক্ত হবে, নিজের বাড়ি বসে তোমার অনুগ্রহ, আশীর্বাদ পাবে, যদি সত্যের মন, হৃদয়, আত্মা থেকে তোমার কাছে প্রার্থনা যাচনা করে থাকে, তোমার আজ্ঞা শিক্ষা সকল যদি পালন করে থাকে পিতা গো। তারা যদি মনে বিশ্বাস করে, হৃদয়ে যদি তোমার বাক্য সকল ধরে, তুমি
তুমি তাদের ঘরে বসে বসেই আশীর্বাদ করবে, কোনো কোথাও যেতে হবে না, কারণ তুমি মহা অনুগ্রহ দানে তাদেরকে ব্লেসিং আশীর্বাদ করবে। যে কেউ তোমার প্রতি বিশ্বাস করে সে বিনষ্ট হয় না কিন্তু অনন্ত জীবন পায়। সে ঘরে বসে বসে সে তার আশীর্বাদ অনুগ্রহ সকল অনুভব করবে যে হ্যাঁ, একমাত্র দয়ালু পিতা প্রভু যীশু আমাদের উদ্ধারকর্তা, ত্রাণকর্তা, জীবনদাতা, মুক্তিদাতা। পিতা গো, তুমি এই গ্রুপকে বাড়তে সাহায্য করো, এই গুগল মিটকে তুমি আরো বেশি বেশি সন্তানে বিভক্ত যুক্ত করতে সাহায্য করা। তোমার এখান থেকে এক একটা সন্তান তোমার সেই বাক্য সকল প্রচার করবে এবং জগতের মানুষের কাছে পৌঁছে যাবে। তুমি তাদের মধ্যে এমন বাক্য দিয়ে দাও, ভরে দাও পিতা, দয়া কৃপা করুণা করো। পবিত্র আত্মার অনুগ্রহে সকল সন্তানকে পরিপূর্ণ করো। সবাই যেন তোমার অনুগ্রহ আশীর্বাদে যেন বাড়তে পারে, তারা যেন তোমার আত্মিক বৃদ্ধিতে চলতে পারে। প্রভু গো, তুমি তোমার বাক্যে সকলকে বাড়তে সাহায্য করো। সকলকার মধ্যে প্রেম, অনুগ্রহ, ভালোবাসা, দয়া, কৃপা, শান্তি, প্রেমের সেই 9টি ফল তুমি তাদের দাও পিতা গো। তারা যেন প্রেমে চলে, সর্বদা তোমার যোগ্য সন্তান রূপে যেন চলতে পারে। অনুগ্রহ, আশীর্বাদ, দয়া, কৃপা করুণা করো। তুমি তো সেই একমাত্র অনুগ্রহ, আশীর্বাদ, দয়া, কৃপা করুণাকারী ঈশ্বর। আমরা জগতের কোনো দেবদেবী শয়তানের কাছে নয়, আমরা জীবন্ত ঈশ্বর সদা প্রভুর কাছে, প্রভু যিশুর কাছে আমরা নত জানু হয়ে প্রার্থনা করি। আর তুমি তোমার বাক্যে বলো, যদি তুমি আমার নামে আমার কাছে যদি কিছু যাচনা করো তোমার জন্য তাই করা যাইবে। পিতা, আমরা আজকে বিশ্বাস করি যতজন সন্তান এইখান থেকে আর হুগলি থেকে যতজন আমরা গুগল মিটে থাকার সন্তানরা তোমার কাছে হৃদয় মন আত্মা থেকে প্রার্থনা যাচনা উৎসর্গ করলাম, সকলকার জীবনে তোমার ব্লেসিং, আশীর্বাদ এবং সাক্ষ্য দিলে তুমি পিতা। আমি বিশ্বাস করি তাদের জীবনে তোমার সেই সাক্ষ্য দিয়ে তাদেরকে তুমি আশীর্বাদ যুক্ত করেছো পিতা, আমি বিশ্বাস করি। হালেলুয়া রাজা, ইন দ্য নেম অফ জিসাস। পিতা, পুত্র, পবিত্র আত্মা তোমায় ধন্যবাদ করি। প্রভু যীশু তোমায় ধন্যবাদ করি। সকল ধন্যবাদ, প্রশংসা, গৌরব তোমারই হোক, কারণ তুমি একমাত্র ধন্যবাদ পাওয়ার যোগ্য ঈশ্বর, যে কিনা আমাদের সর্বদাই আশীর্বাদ করে থাকো। তুমি আমাদের সর্বদাই ব্লেসিং এ, আশীর্বাদে, আমাদের জীবনের সত্যের পবিত্র পথে চলার জন্য আমাদের বাক্য দ্বারাই সবকিছু দিয়ে থাকো আশীর্বাদ, অনুগ্রহ। তাই তোমাকে ধন্যবাদ করি। আর জগতে কোনো দেবদেবী আর জগতে কোনো কারো কাছে নয়, তোমাকেই শুধু ধন্যবাদ দিই। তুমি আমাদের উদ্ধারকর্তা, ত্রাণকর্তা, জীবনদাতা, মুক্তিদাতা। কারণ আমাদের জীবনে সেই আশীর্বাদ কোথা থেকে আসে? আমরা পর্বতগণের দিকে চক্ষু তুলি, আর কোথা থেকে আমাদের সাহায্য আসে? সেই সদাপ্রভু থেকে আমাদের সকল সাহায্য আসে, যিনি কিনা আকাশ ও পৃথিবীর নির্মাণকর্তা, বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিকর্তা, যার কাছে আছে সমস্ত কর্তৃত্বের একমাত্র চাবিকাঠি। পিতাগো, তোমার কাছে নত জানু হয়ে আজকে যতজন সন্তানরা প্রার্থনা উৎসর্গ করলো, সকলকার জীবনে তোমার আশীর্বাদ ঢেলে দিলে, ব্লেসিং করলে, দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ করলে। ধন্যবাদ পিতা, পুত্র, পবিত্র আত্মা। ধন্যবাদ প্রভু যীশু। সকল ধন্যবাদ, প্রশংসা, গৌরব ঈশ্বরের একজাত প্রিয় পুত্র, আমাদের উদ্ধারকর্তা, ত্রাণকর্তা, জীবনদাতা, মুক্তিদাতা খ্রিস্ট যীশুর নামে এই প্রার্থনা চাইলাম। আমেন, আমেন, আমেন। জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আমাদের এই বাক্য প্রার্থনা ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমরা প্রত্যেকবারের মতো আপনাদেরকে রিকোয়েস্ট করব, আমাদের খ্রিস্ট যিশু সহভাগিতা ইউটিউব চ্যানেলকে আপনারা লাইক করুন, কমেন্ট করুন এবং বেশি বেশি করে বিশ্বাসী সন্তানদের কাছে আরও বেশি বেশি করে শেয়ার করুন, যাতে এই ভিডিও দ্বারা আরও অনেক মানুষ আশীর্বাদ পায়। আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটন নোটিফিকেশনটি অন করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও আপনারা আগে দেখতে পান। আর আমাদের ডেসক্রিপশানে দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে, আমাদের নাম্বার দেওয়া আছে, আমাদের স্ক্রিনে নাম্বার আছে, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা প্রার্থনা রিকোয়েস্ট দিতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন। সবাইকে ধন্যবাদ। জয় যিশু, প্রেজ দ্য লর্ড।